অ্যাস্ট্রোনটদের মানে মহাকাশচারীদের সম্পর্কে এমনই কতগুলো অজানা ফ্যাক্ট যেগুলো আপনাকে কেবল একটা অ্যাস্ট্রোনটই বলতে পারবে আর আমি বলতে পারবো। যেমন সবার প্রথমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে সব অ্যাস্ট্রোনটরা থাকে তারা প্রায় একটা বছরে 750 লিটারের মতো নিজেদেরই হিসু এবং ঘাম খেয়ে থাকে, কারণ স্পেসে অত জল কোথায় পাবেন। এবং নেক্সট স্পেসে যাওয়ার কয়েক মাস পর থেকেই অ্যাস্ট্রোনটদের পায়ের নিচে স্কিন খুবই সফট হয়ে যায়, মানে একদম নিউ বর্ন বেবির মতো, মানে বাচ্চার পায়ের মতো হয়ে যায় আর কি। এবং নেক্সট স্পেসে যারা যায় এবং যারা মাস কয়েক অবধি থাকে তারা আর কিছু করুক বা না করুক তাদের জিমটা করতেই হয় বন্ধু, বিশেষ করে পায়ের ব্যায়ামটা করতেই হয়, নাহলে একটা অ্যাস্ট্রোনট প্রায় সারা জীবনের মতো তার চলার ক্ষমতা হারাতে পারে। এবং নেক্সট অ্যাস্ট্রোনটদের দেওয়া তথ্য থেকে জানা যায় যে স্পেসের মানে মহাকাশের গন্ধটা অনেকটা পোড়া বারুদের মতো ঝাঁঝালো, বিরক্তিকর। তাই এবার আপনি বলে ফেলুন দেখিনি, আপনি কি অন্তত একবার স্পেসে যেতে চান? স্পেসের সম্বন্ধে এমনই কতগুলো ফ্যাক্ট যেগুলো কেবল নাসাই বলতে পারবে এবং আমি বলতে পারবো। যেমন সবার প্রথমে স্যাটার্ন মানে শনি গ্রহই কেবল এমন গ্রহ নয় যার রিং রয়েছে। জুপিটার, ইউরেনাস, এমনকি নেপচুনের অব্দি রিং রয়েছে বস, কিন্তু এদেরগুলো পাতলা, সেজন্য এদেরগুলো দেখা যায় না। নেক্সট প্লুটোর মধ্যে ভলকেনো মানে আগ্নেয়গিরি রয়েছে, কিন্তু এটাকে আগ্নেয়গিরি নয় বরং তুষারগিরি বলা যেতে পারে, কারণ এর থেকে গরম লাভার বদলে বরফ বের হয়। নেক্সট নেপচুনের কাছে মোট 14টার মতো চাঁদ রয়েছে, যার মধ্যে সবথেকে বড় চাঁদ হলো টাইটান, এবং সেই সঙ্গে এটা পুরো সোলার সিস্টেমের মধ্যে সবথেকে বড় চাঁদ বস, মানে আমাদের মামার থেকেও বড়। এবং নেক্সট আপনি যদি পৃথিবীতে প্রায় 1.7 ফিটের মতো লাফাতে পারেন তাহলে সেই আপনি আবার বুধ গ্রহতে প্রায় 4 ফিটের মতো লাফাতে পারবেন, এবং শুক্র গ্রহতে আপনি প্রায় 1.5 ফিটের মতো লাফাতে পারবেন, কারণ শুক্রের গ্র্যাভিটি আমাদের পৃথিবীর মতোই সেম হয়। এবং মঙ্গলে লাফালে আপনি প্রায় 4.5 ফিটের মতো লাফাতে পারবেন। তাই এবার আপনি বলে ফেলুন দেখিনি এর মধ্যে কোন গ্রহতে আপনি লাফাতে যেতে চান। কি হবে বস যদি হঠাৎ করে সূর্য গায়েব হয়ে যায়? সবার প্রথমে সূর্য যে গায়েব হয়ে গেছে এটা আমরা জানতেই পারবো প্রায় 8.5 মিনিট পরে, কারণ আপনি তো জানেনই সূর্য থেকে আমাদের পৃথিবীতে লাইট আসতে প্রায় 8.5 মিনিটের মতো সময় লেগে যায়, কিন্তু 9 মিনিট পরে চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। এবং সেই সঙ্গে আকাশে আজ যে আমরা চাঁদকে দেখতে পাই সেটা আমরা তখন দেখতে পাবো না, কারণ চাঁদ তো সেই সূর্যের আলোতেই ফুটানি মেরে বেড়ায়। এরপরে নেক্সট সূর্য না থাকার জন্য সোলার সিস্টেমে যত গ্রহ আছে এবং আমাদের পৃথিবীও তখন ছিটকে গিয়ে একদম আউটার স্পেসের দিকে ছিটকে চলে যেতে থাকবে। নেক্সট এক বছরের মধ্যে এই পৃথিবীর টেম্পারেচার প্রায় -70 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাবে, যার মানে হলো এটাই যে সব সমুদ্রগুলো তখন জমে যাবে। মাটির ওপরে যে সমস্ত গাছপালা থাকবে তারা ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে, কারণ সূর্যের আলোর অভাবে ফটোসিনথেসিস হবে না। এবং নেক্সট এরপরে ঠান্ডা এত বাড়তে থাকবে যে ধীরে ধীরে পৃথিবীর অ্যাটমসফিয়ার একদম নষ্ট হয়ে যাবে। এরপরে এত কিছু কেলেঙ্কারির মধ্যে মানুষ কি করে বেঁচে থাকবে? তাই মানুষও ধীরে ধীরে টপকে যাবে বস। যদি কোনো অ্যাস্ট্রোনটে ধরুন স্পেসে মৃত্যু হয়ে যায় তাহলে তার বডিটার কি হয়? তাকে কি আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হয় নাকি স্পেসেই তার অন্তিম সংস্কার করে দেওয়া হয়? দেখুন এতে তো কোনো সন্দেহ নেই যে স্পেসে কোনো মানুষকে পাঠানো এটা বিশাল বড় খতরনাক এবং কঠিন কাজ, কারণ যবে থেকে এই স্পেসে মানুষ যেতে শুরু করেছে না তবে থেকে আজ অব্দি প্রায় মিলিয়ে ঝুলিয়ে 20 জনের মতো অ্যাস্ট্রোনট হয়ে গিয়েছে বস। তাই এসব মৃত্যু টিত্যু দেখে নাসা কিছু নিয়ম টিয়ম বানিয়েছে আর কি। যেমন ধরুন যেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন উড়ে বেড়ায় আর কি, তো সেইটাতে যদি কেউ কোনো মিশনে গিয়ে হয়ে যায় তখন বাকি ক্রু মেম্বাররা তার বডিটাকে একটা স্পেশাল ক্যাপসুলে ভরে কয়েক ঘন্টার মধ্যে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে চলে আসে। এরপরে যদি ধরুন কারোর মৃত্যু চাঁদে কোনো মিশনে গিয়ে হয়ে যায় তাহলে তখন সেই মিশনটাকে ক্যান্সেল করে দেওয়া হবে এবং বাকি সব ক্রু মেম্বারদের তখন সেই বডিটার সঙ্গে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। বাট যদি মঙ্গল গ্রহে গিয়ে কারোর মৃত্যু ঘটে গেলে সেই বডিটাকে কিন্তু তখনই আনা হবে না, যতক্ষণ না সেই মিশনটা শেষ হচ্ছে ততক্ষণ সেই বডিটাকে একটা সেপারেট চেম্বারে পুড়ে রেখে দেওয়া হবে। বাট এবার আপনি রকেটের মতো সাই করে বলে ফেলুন দেখিনি মঙ্গল গ্রহে যেতে গেলে কতদিনের মতো সময়? ওয়েল বস, আপনি দিনে তো একবারই সূর্যোদয় মানে সানরাইজ এবং একবারই সূর্যাস্ত মানে সানসেট দেখতে পান, তাই তো? কিন্তু বস আপনি জানলে অবাক হয়ে যাবেন, আইএসএস মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেসব বিজ্ঞানীরা থাকে না তারা দিনে 16 বার সূর্যোদয় এবং 16 বার সূর্যাস্ত দেখতে পায় বস। এর কারণ হলো আকাশে উড়তে থাকা এই মরকটটা মানে এই আইএসএস প্রায় 27580 কিলোমিটার পার আওয়ারের গতিতে এই পৃথিবীর চারিদিকে একদম খেপার মতো বনবন বনবন ঘুরে বেড়াচ্ছে বস, যেটা পুরো 90 মিনিটেই আমাদের এই পৃথিবীটাকে একবারে একটা চক্কর মেরে ফেলতে পারে বস। এই কারণেই এই মরকটটা মানে এই আইএসএস দিনে 16 বার সূর্যোদয় এবং 16 বার সানসেট মানে সূর্যাস্ত দেখতে পায় বস। এরপরে আপনি চাইলে এই বিল্ডিংটাকে মানে এই আইএসএস কে আপনার বাড়ির ছাদ থেকেও দেখতে পারেন। এই জন্য বস আপনাকে এই ওয়েবসাইটটাতে যেতে হবে এবং এটাতে গিয়ে আপনার লোকেশনটাকে এই বক্সের মধ্যে ইনপুট করে দিতে হবে, মানে দিয়ে দিতে হবে, যেটার পরেই আপনাকে এটা বলে দেবে যে আপনার ঘরের উপর দিয়ে মানে আপনার লোকেশনের উপর দিয়ে এটা কখন যাবে। বাই দ্য ওয়ে আপনার লোকেশনটা কি, মানে আপনি কোথায় থাকেন? আপাতত কমেন্ট বক্সে একটু ইনপুট করে দিন দেখুন।